কোনো সমস্যায় বা বিপদে পড়লে এই আল্লাহর নাম 113 বার পড়ুন। আল্লাহর কাছে দোয়া করুন, এভাবে আমল করুন। যদি দোয়া কবুল হয়, চোখের পলক ফেলার আগেই গায়েবী সাহায্য পাবেন। আমি আজকে এই পবিত্র নামটির কথা বলবো। কোন নাম? আপনি অনেক বিপদে আছেন, রাস্তা কোনো পাচ্ছেন না, সব রাস্তায় মনে হচ্ছে আপনার বন্ধ। এত বিপদ যে কি করবেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, চারিদিকটা অন্ধকার মনে হচ্ছে। তো প্রিয় ভাই, আমি আজকে যে দুয়ার কথা বলবো, আল্লাহর এই পবিত্র নামের কথা বলবো। তো সর্বপ্রথম উজু করবেন, উজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ যখন পড়া হয়ে যাবে, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। এটা দিনের যে বা রাতের যে কোনো অংশে নিয়মিত করবেন। বড় কোনো বিপদে অথবা কঠিন চ্যালেঞ্জে সমস্যায় পড়লে অনবরত আল্লাহর 2টি গুণবাচক নাম জপতে থাকুন। বদরের যুদ্ধের কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছিলেন। এমনকি এগুলো মহান আল্লাহর ইসমে আজমের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের যে কয়টি দিনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এবং ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদর যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে, সেদিন তিনি অত্যন্ত বিনয় এবং কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কখনো তোমার ইবাদত করা হবে না। এমনভাবে তিনি দোয়া করছিলেন যে তার কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে চাদর তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যথেষ্ট হয়েছে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনাই করেছেন। মুসলিম শরীফ আস-সহি হাদিস নাম্বার 4480 নাম্বার হাদিস। সেই কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি করেছিলেন সেটাও আপনাকে বলবো। তো যখন জীবনের কঠিন বিপদ, আর মনে রাস্তা নাই, কঠিন সমস্যা থেকে আপনি বেরিয়ে হতে পারছেন না, কি করবেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, তো প্রিয় ভাই, হতাশ বা নিরাশ না হয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বেশি বেশি করে পড়বেন। আর যে আমি আপনাকে হাদিস শোনালাম, দোয়া যখন করবেন কাতর কণ্ঠে করবেন। চোখ দিয়ে যদি অশ্রু না ঝরে, তো শরীরের লোমগুলা যেন খাড়ো হয়ে যায়। এমনভাবে ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, একবার এই আল্লাহর নাম বেশি বেশি, আমি 111 বার বলেছি, 13 বার বলেছি, আপনি যতবার পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কমও পড়তে পারেন। এটা কোনো হাদিসে নাই যে 113 বারই পড়তে হবে, 100 বারই পড়তে হবে। আপনি এক কথায় বেশি বেশি করে পড়বেন। আমি এমনি সংখ্যা শুধু বললাম আপনাকে, একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন, বিপদ কেটে যাবে। দোয়া কবুল হলে চোখের পলক ফেলার আগেই গায়েবী সাহায্য পাবেন, বিপদ কেটে যাবে।